একজন মানুষ সারা জীবন সব সময় সুস্থ থাকতে পারে না। তাকে মাঝে মধ্যে ডাক্তারের কাছে যেতে হয় তার ভুল লাইফস্টাইল, ভুল খাদ্য গ্রহণের জন্য। তাকে যেতেই হয়। সে আমি কেন আপনি কেন প্রত্যেককেই যেতে হয় ডাক্তারের কাছে। গিয়ে তাকে জিজ্ঞাসা করতে হয়, ডাক্তারবাবু আমি কি খাবো। তার প্রথম এবং প্রধান যে বক্তব্য, যে প্রশ্ন, যে ডাক্তারবাবু আমি কি খাবো। আপনি যে রোগের জন্যেই যান, ধরুন আপনার ডায়রিয়া হয়েছে, ডাক্তারবাবু আমি সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো। আপনার হয়েছে হাই সুগার, ডাক্তারের কাছে গেলেন আমি কি খাবো। আপনার ব্লাড প্রেশার, আপনি কি খাবেন, ডাক্তারবাবুকে গিয়ে জিজ্ঞাসা করছেন। আপনার কিডনির সমস্যা, আপনার ফ্যাটি লিভারের সমস্যা, গিয়ে জিজ্ঞাসা করছেন যে ডাক্তারবাবু আমি কি খাবো। আরে খেয়েই তো আপনার এই সমস্যাগুলো এসছে। তবু কিন্তু আপনি গিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছেন যে ডাক্তারবাবু আমি কি খাবো, আমি কি খেয়ে সুস্থ থাকবো। অসুস্থ তো আমি হয়েছি, খেয়ে আমি অসুস্থ হয়েছি। বিভিন্ন ধরনের বাজে খারাপ খাদ্যাভ্যাসের জন্য আজ আপনার কাছে এসেছি। তবু আপনার কাছে ফের জিজ্ঞাসা করছি যে আমি কি খাবো, কি খেয়ে আমি সুস্থ থাকবো। নমস্কার, আমি দেবাশিস, আপনাদের বন্ধু। আজ আমি এসেছি একটা ডায়েট চার্ট নিয়ে। ডায়েট চার্ট যেটা আপনি যদি অনুসরণ করতে পারেন, আপনার ধারে কাছে কোনো ছোট বড় অসুখ নাও আসতে পারে। আমি আমার লাইফটাকে এইভাবে চেঞ্জ করে ফেলেছি। বিগত 2-3 বছরে এভাবে আমি চেঞ্জ করে ফেলেছি আমার লাইফস্টাইলটা। আমি আমার খাদ্যবস্তু যেভাবে গ্রহণ করি তার সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছি। তার ধরুন একেবারে 180 ডিগ্রি বিপরীত হয়ে গিয়েছে আমার লাইফস্টাইলটা। আমার খাদ্য গ্রহণের যে ধরন সেটা আমি পুরোপুরি চেঞ্জ করে দিয়েছি। আজ আমি আমার সেই যে ডেইলি রুটিন সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। আশা করি আমার এই ডেইলি রুটিন যদি আপনারা ফলো করতে পারেন, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না। আশা রাখি। একদম শুরুতে সকালবেলা আপনি ধরুন 5টা, 5:30 ঘুম থেকে উঠে পড়বেন। বিছানা থেকে উঠেই একটু হালকা আড়ামোড়া খেয়েই আপনি চলে যাবেন রান্নাঘরে। 1 গ্লাস হালকা ঈষৎ উষ্ণ গরম জল করবেন এবং সেটাকেই খেয়ে ফেলবেন। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঈষৎ উষ্ণ গরম জলটা খেলেন, আপনার ঘুমের মধ্য দিয়ে সারা রাতের মধ্যে আপনার মুখের মধ্যে একটা লালা জন্মায়। যে লালাটা জন্মালো সেটা কোহিনূরের সঙ্গে তুলনা করা হয়। এই কোহিনূর যখন আপনি এই গরম জল দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করালেন, তখন আপনার শরীর একটা অমৃত পেল। অমৃত, তার সঙ্গে অমৃতের তুলনা করা হচ্ছে। এই যে লালা গ্রন্থিটাকে অমৃতের সঙ্গে তুলনা করা হচ্ছে, যার দাম অনেক। এবারে এই গরম জলটা খেলেন। গরম জল খেয়ে আপনি মোটামুটি একটু সাজগোজ করে নিয়ে আপনি চলে যাবেন মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়বেন। একদম হেলে দুলে বা গল্প করতে করতে মর্নিং ওয়ার্ক নয়, ঘাম ঝরানো মর্নিং ওয়ার্ক আপনাকে করতে হবে। ধরুন মোটামুটি ঘন্টায় 4 থেকে 5 মাইল বেগে আপনাকে হাঁটাচলা করতে হবে বা দৌড়তে হবে বা জগিং করতে হবে, বা মিনিটে 130 থেকে 35 স্টেপ আপনাকে ফেলতে হবে। তাহলে কি হবে যে আপনার শরীর থেকে ঘামটা ঝরবে। এই যে ঘাম ঝরছে, ঘাম ঝরা মানে আপনার শরীরে যত রকম ময়লা দূষিত পদার্থ যা কিছু ছিল ঘামের মধ্যে দিয়ে সব ডিটক্স হয়ে যাবে। পুরোটা হয়তো সম্ভব নয়, কিন্তু যতটা হবে সেটা অনেক। এবারে মর্নিং ওয়াক থেকে আপনি ঘরে ফিরলেন। ঘরে ফিরে একটু ঘাম জুড়িয়ে একটু হাওয়া বাতাস খেয়ে ফের আবার কি করবেন না, একটু গরম জল আবার খাবেন, 1 গ্লাস গরম জল। এবারে এর সঙ্গে 2টো জিনিস অ্যাড করে দেবেন। একটু লেবুর রস, পাতিলেবুর রস ধরুন 1 চামচ, তার সঙ্গে 1 চামচ মধু, এই দুটো অ্যাড করে দেবেন। এই যে গরম জলে লেবু আর মধুটা অ্যাড করে দিলেন, এটা আপনার শরীর থেকে বজ্র পদার্থ আর যা কিছু থাকে সেগুলোকে আরও বেশি বেশি করে ডিটক্স করে দিতে সাহায্য করে। তাহলে আপনি সকাল থেকে 2 গ্লাস মোটামুটি ধরুন গরম জল খেয়ে ফেললেন। এই যে লেবু মধু গরম জল বা লেবু জল, গরম জলে লেবু জল, এটা খেয়ে এটা অনেকে মনে করেন যে এটা শুধুমাত্র সকালে খাওয়া যায়, কিন্তু না, এটা আপনি দিনের যে কোনো সময় লেবু জলটা খেতে পারেন। লেবু জল আমাদের শরীর থেকে ডিটক্স করে, যত রকম ময়লা আবর্জনা এগুলো ডিটক্স করে দিতে খুব সাহায্য করে। লেবুতে থাকে ভিটামিন সি। এই ভিটামিন সি যখন গরম জলের সংস্পর্শে আসে বা গরমের সংস্পর্শে আসে, তখন সেই লেবুতে থাকা ভিটামিন সি নষ্ট হয়ে যায়। কিন্তু লেবুতে থাকা যে অ্যাসিড, সেই অ্যাসিডটা আপনার যত রকম বজ্র পদার্থ শরীরের মধ্যে সেগুলোকে ডিটক্স করতে সাহায্য করে। তাই লেবু জল যে শুধু সকালবেলা খেতে হবে তবে আপনি তার গুণাগুণগুলো পাবেন এরকম কোনো কথা নেই। আপনি চাইলে দিনভরে যখন খুশি খেতে পারেন, যত গ্লাস খেতে পারেন, এর কোনো অসুবিধা নেই বা সাইড এফেক্ট নেই। এরপর ধরুন 7টার দিকে আপনি মোটামুটি 1 গ্লাস চাল কুমড়োর জুস বা 1 গ্লাস থোড়ের জুস, এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রতিদিন নিয়ম করে খাবেন। খেলে কি হবে না, আপনার পৌষ্টিকতন্ত্র, পরিপাক ক্রিয়া খুব সবল হবে।
খুব সবল হবে। আপনার যত রকমের খাদ্যদ্রব্য থাকে এগুলো হজম করাতে খুব সাহায্য করে, খুব হেল্প করে পেটের কাজের জন্য থোড়ের জুস বা চাল কুমড়োর জুস। তাই অবশ্যই করে নিয়ম করে প্রতিদিন এটা খাওয়ার চেষ্টা করবেন। এছাড়া যদি এই দুটো নাও পান, অ্যালোভেরার জুস খেতে পারেন, বা যদি না পান রাত্রে ছোলা ভিজিয়ে দেবেন, সেই ছোলার জলটা খাবেন, বা রাত্রে মেথি ভিজিয়ে দেবেন, মেথি ভিজিয়ে দেবেন, সেটা সকালবেলা মেথি সমেত সেই জলটা খেয়ে নেবেন। মেথি জলের অনেক উপকার, অনেক উপকার বলে শেষ করা যাবে না। মেথি জলের এত উপকার আছে বলে তার শেষ করা যাবে না। তো এটা গেল মোটামুটি 7টার সময় যে এই জলগুলো খেলেন, খেয়ে মোটামুটি পেটটাকে রেস্ট দিয়ে দেবেন। 1 ঘন্টা বা আধ ঘন্টার মতো পেটটাকে রেস্ট দিয়ে দেবেন। এরপরে কি করবেন না, যত রকমের সাইট্রাস ফল আছে তার মধ্যে 2-3 রকম ফল সম্ভব হলে, বা 1 রকম সাইট্রাস ফল একটা সকালবেলায় খেয়ে নেবেন। সাইট্রাস মানে টক জাতীয় ফল, যে কোনো ধরনের লেবু ফল আপনি এটা খেয়ে নেবেন। এই যে টক জাতীয় সাইট্রাস ফল আপনি খেয়ে নিলেন, এইটা আপনার শরীরকে ডিটক্স করতে খুব হেল্প করবে। আমরা যা কিছু খাই, খাদ্য গ্রহণের মধ্য দিয়ে আমাদের শরীরের যে শক্তি, আমাদের শরীরের যে হরমোন উৎপন্ন হয়, এর দরুন এইসব ক্রিয়াগুলো করতে করতে কিছু বজ্র পদার্থ আমাদের শরীরের মধ্যে তৈরি হয়ে যায়, যেগুলো আমাদের কোষে কোষে গিয়ে যেগুলো জমা হতে থাকে। এই যে সকালবেলা গরম জল খেলেন বা সাইট্রাস ফল খেলেন, এগুলো আপনার শরীরের যে কোষে কোষের যে ময়লাগুলো জমে থাকছে, যে বজ্র পদার্থগুলো জমে থাকছে, সেগুলোকে ডিটক্স করে দিতে মূলত সাহায্য করে এই গরম জল বা সাইট্রাস জাতীয় ফলগুলো। তাই সকালবেলা অবশ্যই করে খালি পেটে, একদম ধরে ধরে খালি পেটে এই সাইট্রাস ফল অবশ্যই একটাই খাবেন, 1টা বা 2টো যেরকম আপনি পারবেন খেয়ে নেবেন। এরপর আসি, ধরুন এই সাইট্রাস ফল খাওয়ার পরে আধ ঘন্টা পরে আপনি মোটামুটি আপনার সিজনে যে ফলটা আপনি হাতের কাছে পাবেন, সেই ফল 1টা 2টো বা 3টে বা 4-5 রকম ফল যেগুলো সিজনের ফল, সেইগুলো মোটামুটি 1 থালা ভর পেট খেয়ে নেবেন। পেট ভরে সকালবেলা খেয়ে নেবেন 8টা 8:30টার দিকে। আপনাকে কোনো দামি ফল খেতে বলছি না, সিজনের যে ফলটা উঠছে সেই ফলটা আপনি বেশি বেশি করে খাবেন। শশা খান, জাম্বুরা খান, জাম খান, লিচু, কাঁঠাল, মোটামুটি যেটা সিজনের যে ফলটা উঠছে, পেঁপে, মোটামুটি সব নিয়ে, মোটামুটি 5-6 রকম নিয়ে আপনি সকালবেলা খালি পেটে ফলটা খেয়ে নেবেন। ফল যখনই খেলেন, আপনার পাকস্থলিতে যখন গেল, পরিপাক তন্ত্রে যখন ফলটা গিয়ে পৌঁছালো, তখন তারা ভাবলো যে এটা আমার নিজের জিনিস এসছে, আমার নিজের জিনিস এসছে, আমার চেনা পরিচিত জিনিস এসছে। তা আপনি এটা যখনই খেলেন, আপনার পেটে চলে গেল, অমৃত গেল। সকালবেলা ফল গেল মানে অমৃত গেল। সকালে ফলমূল খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এর সঙ্গে অবশ্যই করে বাদাম, কিছু বীজ, খেজুর এগুলো খাওয়ার চেষ্টা করবেন। বাদাম ধরুন আখরোট বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম, মোটামুটি 2-3 রকমের বাদাম আপনি 2টো করে ভিজিয়ে দেবেন প্রতিদিন রাত্রে। 1 মুঠো ছোলা ভিজিয়ে দেবেন, 1 মুঠো মুগ ডাল ভিজিয়ে দেবেন, মুগ ডাল মানে যেটা খোসা সমেত ভিজিয়ে দেবেন। দিয়ে সকালবেলা প্রতিদিন যখন আপনি ফল খাচ্ছেন, তার সঙ্গে এগুলো অবশ্যই করে খাবেন। আর এর সঙ্গে খেতে হবে 2টো করে খেজুর। অনেকে আছেন যে সকালবেলা মোটামুটি শুরু করেন চা আর বিস্কুট দিয়ে। চা আর বিস্কুট, চা দুধ চা বা লিকার চা, তার সঙ্গে বিস্কুট। বিস্কুট তৈরি হচ্ছে ময়দা দিয়ে, বিস্কুট একদম অ্যাভয়েড করে দিন। চা আপনার লাইফ থেকে একদম হটিয়ে দিন। খেতে পারেন, চা খেতে পারেন, আপনি র চা খেতে পারেন, ভেষজ চা যেগুলো হয় সেই চাগুলো খেতে পারেন, এগুলো খাওয়া যেতে পারে, এগুলো ভালো। কিন্তু দুধ চা তার সঙ্গে বিস্কুট এগুলো একদম খাবে না। এগুলো খেলেই আপনার মোটামুটি দুনিয়ায় এমন কোনো ডাক্তার নেই আপনার গ্যাস অম্বল থেকে যে রক্ষা করবে। এইবার ধরুন আপনার ব্রেকফাস্ট হয়ে গেল, সকালে ব্রেকফাস্ট করার পরে ধরুন 11টা 11:30টার দিকে আপনার হয়তো একটু খিদে পাচ্ছে। সেই সময় আপনি খেয়ে নেবেন 1 গ্লাস গ্রিন জুস। গ্রিন জুস পৃথিবীর শ্রেষ্ঠ অবিস্মরণীয় একটা জুস, গ্রিন জুস। গ্রিন জুস বানানো খুব ইজি, আপনি ঘরে নিজে থেকে তৈরি করে নিতে পারবেন। গ্রিন জুস কীভাবে বানাবেন, গ্রিন জুস না বানাতে জানলে আমি রেসিপি বলে দিচ্ছি। গ্রিন জুস বানাবেন, কিছু পালং পাতা নিয়ে নেবেন, কিছু ধনে পাতা, পুদিনা পাতা, কিছু থানকুনি পাতা, এইরকম 2-4 রকম পাতা নিয়ে নেবেন। তার সঙ্গে অল্প করে আমলকি, তার সঙ্গে 1 ইঞ্চি আদা, এইভাবে সবগুলো নিয়ে নেবেন। ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করে নিয়ে সেটা ছেঁকে নিয়ে তার সঙ্গে একটু ব্ল্যাক পেপার, একটু হিমালয়ান সল্ট আর একটু মধু তার সঙ্গে অ্যাড করে নেবেন। নিয়ে সেটাকে খেয়ে নেবেন। আপনি যে এই গ্রিন জুসটা খেলেন, আপনি পেয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ অবিস্মরণীয় হেলথ টনিক, যেটা কোনো মেডিকেল শপে, কোনো শপ তো দূরের কথা, কোনো মেডিকেল শপে আপনি পাবেন না। এটা হচ্ছে একদম ন্যাচারাল জিনিস,
প্রাণ ও শক্তিতে ভরপুর একটা জিনিস, যেটা আপনি খেয়ে ফেললেন আপনার শরীরকে সুস্থ সবল সুঠাম করার জন্য। যে হেলথ ড্রিঙ্কটা খেলেন, এটা হচ্ছে পৃথিবীর একটা শ্রেষ্ঠ ড্রিঙ্ক। এরপর চলে আসুন দুপুরের লাঞ্চে। দুপুরের লাঞ্চ যে যেমনভাবে যে টাইমে লাঞ্চ করেন, কেউ 12টায়, কেউ 12:30, 1টা, 2টোর মধ্যে যেরকমভাবে লাঞ্চ করেন, আপনারা লাঞ্চ যখনই করতে যাবেন, লাঞ্চ করার ঠিক আগে স্টার্ট করতে যখন যাচ্ছেন, সেই স্টার্টারে আপনি কি করবেন, 1 প্লেট ফল খাবেন। 1 প্লেট ফলের মধ্যে সেই একই রকম সিজনের যত রকম ফল আছে সেইগুলো নিয়ে মোটামুটি 400 গ্রামের মতো আপনি ফল খেয়ে নেবেন। এই স্টার্টার খাওয়ার পরেই যে খাবারগুলো খেলেন সেইগুলো খাওয়ার পরেই আপনি মেন কোর্সে চলে যাবেন। মেন কোর্সে আপনি যাই খাচ্ছেন, ভাত, ডাল, মাছ, মাংস যাই খাচ্ছেন, আপনি মোটামুটি যখনই ভাত খেতে যাচ্ছেন, বা অনেকে আছেন রুটি, যে যেমন খেয়ে অভ্যস্ত, ধরুন আপনি যদি ভাত খাচ্ছেন 1 বাটি ভাত, তো 1 বাটি ভাত যদি নেন, আপনার 1 বাটি ভাতকে হজম করতে 1 বাটি সবজি লাগবে। আপনি যদি 1 বাটি ডাল খান, 1 বাটি ডালকে হজম করাতে গেলে আপনাকে 1 বাটি সবজি খেতে হবে। কিন্তু অনেকে এমন কেউ আছেন যারা 1 বাটি ডাল, 1 বাটি ভাত, একটু আলু হাতে বা আলু চোখা এইভাবে নিয়ে খেয়ে নিল, কিন্তু তার এই ভাত বলুন আর এই ডালটা বলুন হজম করাবে কে? হজম করাতে গেলে তাকে তো সবজি দিতে হবে। সবজি ভিন্ন, হজম হওয়া অসম্ভব, হজম হতে টাইম লাগে। দুটোই দানা শস্য, ভাত বলুন আর ডাল বলুন, দুটোই দানা শস্য। এই দানা শস্য দুটো তৈরি হতে অনেকটা টাইম লাগে। যে দানা শস্য যত টাইম ধরে তৈরি হয়, ধান তৈরি হয়, ডাল তৈরি হয়, ধরুন 3 মাস থেকে 4 মাসে এরা তৈরি হয়, তৈরি করতে সময় লাগে। ওই জন্য এই দানা শস্যগুলো আমাদের শরীরের মধ্যে গিয়েও এরা এটা হজম হতে সময় লাগে। এবং এই হজম হতে হতে যখন হতে পারছে না, হজম হওয়ার জন্য তাকে আমরা কোনো সোর্স দিচ্ছি না যে হজম হবে, সেই খাদ্যকণাগুলো ভাঙবে যারা, তাদের সেই সোর্সগুলো আমরা পাঠাচ্ছি না, তখন কি হয়ে যায়, এর থেকে অ্যাসিড তৈরি হয়ে যায়। আপনি শুধু ভাত আর ডাল খেয়েছেন, তার থেকে অ্যাসিড হয়ে যেতে পারে। ভাবছেন যে আমি তো শুধু নর্মাল জিনিস ভাত আর ডাল খেলাম, তাতেই আমার অ্যাসিড হয়ে গেল। হ্যাঁ, তাতেই অ্যাসিড হতে পারে। আপনার পরিপাকতন্ত্র বুঝতে পারছে না এই দুটোকে নিয়ে আমি কি করব, তারা তো বুঝতে পারছে না যে এদেরকে কিভাবে আমরা পচাবো, গলাবো, বুঝতে পারছে না। এই যখন বুঝতে না পারলো, বুঝতে একটা টাইম লাগলো, সেই টাইমেই দেখা যাচ্ছে তার মধ্যে বাই প্রোডাক্ট হিসাবে গ্যাস তৈরি হয়ে গেল, যেটা আমাদের শরীরের জন্য খুব খারাপ। তাহলে কি করতে হবে না, এই খাদ্যবস্তু গলাতে গেলেই, হজম করাতে গেলেই আপনাকে সবজি মাস্ট খেতে হবে। যত রকমের ক্লোরোফিল যুক্ত ডার্ক সবুজ, গাঢ় রঙের সবুজ যত রকম সবজি আছে সব আমাদের খেতে হবে, যেগুলো আমাদের হজমের জন্য খুব ভালো। তাহলে মোটামুটি যদি আপনি 1 বাটি ভাত খান, তার জন্যে 1 বাটি সবজি, 1 বাটি ডালের জন্য 1 বাটি সবজি, তাহলে এবার আপনাকে দেখতে হবে যে আমি ভাত অল্প করে খাবো, ডালটাও অল্প করে খাবো, সেখানে সবজিটা খাবো মোটামুটি তুলনায় বেশি। তার সঙ্গে আমরা মাছে ভাতে বাঙালি, মাছ না হলে আমাদের মুখে রোচে না খাবার দাবার, তাই আমরা চেষ্টা করব অল্প করে মাছ খাওয়ার, ছোট ছোট মাছ খাওয়ার। খুব বড় বড় মাছ খাওয়ার কোনো দরকার নেই। খুব বড় বড় মাছগুলোতে প্রচুর পরিমাণে তেল থাকতে পারে, তৈলাক্ত হতে পারে, তাদের যে চামড়াগুলো সেগুলো তৈলাক্ত হতে পারে, যেগুলো আমাদের শরীরের জন্য খুব খারাপ। আমাদের শরীরে নানা ধরনের এফেক্ট করতে পারে ওই মাছের চামড়াগুলো। যত রকমের তৈলাক্ত বড় বড় মাছগুলো আছে, আমাদের চোখে লাগে যে ওই মাছগুলো খাবো, বড় বড় মাছগুলো, কিন্তু না, তুলনায় একটু ছোট ছোট মাছ কিনবেন, সেই মাছগুলো আপনার জন্য খুব উপকার। যদি পারেন তো আপনি এই ধরনের যত রকমের আমিষ খাবার, যত রকমের প্রাণীজ খাবার, মাছ, মাংস, ডিম, দুধ, মাখন, পনির, ঘি, এই জিনিসগুলো যদি আপনি আপনার শরীর থেকে দূরে রাখতে পারেন, আপনার শরীরে 100-র উপরে রোগ ধারে কাছে আসবে না। কারণ কি? কারণ হচ্ছে এই যে প্রাণীজ খাবারগুলোতে কোলেস্টেরল থাকে। তো এই কোলেস্টেরলের কাজ হচ্ছে আপনার হার্টের ব্লকেজ সৃষ্টি করা। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন যে ডাক্তারবাবু আমার বুকটা পেন হচ্ছে, তো ডাক্তারবাবু সেখানে আপনাকে লিখে দিলেন যে কিছু ভাজা পোড়া তেলের জিনিস এগুলো একটু কম খাবেন, মাছ মাংস একটু কম করে খাবেন, কিন্তু আপনাকে ভেঙে বলে দেয় না যে এই খাদ্যগুলো খেলে কি হতে পারে, এই খাদ্যগুলোতে কি আছে। যত রকমের ডুবো তেলে ভাজা, যত রকমের তৈলাক্ত খাবার, বিরিয়ানি, যত রকমের চপ, পকোড়া, এগুলো আপনার শরীরের জন্য খুব খারাপ। এগুলো আপনার হার্টের জন্য ব্লকেজ আনতে সাহায্য করে। তেলে কি আছে? তেলে আছে ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইড আর যত রকম প্রাণীজ খাবার, তার মধ্যে আছে কোলেস্টেরল।
দুটো একসঙ্গে মাখামাখি হয়ে গিয়ে আপনার হার্টের ব্লকেজ আনতে সাহায্য করে। তাই যাদের হার্টের ব্লকেজ আসছে, আপনারা যত রকমের হালকা খাবার দাবার থাকবে, তেল যদি আপনি ছেড়ে দিতে পারেন, প্রাণীজ খাবার যদি আপনি ছেড়ে দিতে পারেন, আপনি থাকবেন নিরোগ। আপনার শরীরের ধারে কাছে রোগ আসবে না। সনাতন হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়, যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন, তারা দেখবেন সব শাকাহারী মানুষ, শাকাহারী, কিন্তু তাদের মধ্যেও দেখা যাচ্ছে হার্টের ব্লকেজ আসছে। কেন তাদের মধ্যে হার্টের ব্লকেজ আসছে? তারা তো এই সব প্রাণীজ খাবারগুলো খায় না, খাচ্ছে। তারা হয়তো প্রত্যক্ষভাবে খাচ্ছে না প্রাণীজ খাবারগুলো, কিন্তু পরোক্ষভাবে তারা কি খাচ্ছেন না, তারা খাচ্ছেন পনির খাচ্ছেন, তারা ঘি খাচ্ছেন। এই জিনিসগুলো তাদের হার্টের ব্লকেজ আসতে সাহায্য করে। তাই তারা যে খাবারগুলো খাচ্ছেন, এই খাবারগুলো বর্জন করতে হবে। আপনারা শুধু শাকাহারী হন। শাকের মধ্যে দিয়ে আপনি আপনার দেহের যতটুকু তেল দরকার শাকসবজির মধ্যে সেটা থাকে। তাই বাইরে থেকে আমাদেরকে তেল বলুন, ঘি বলুন, এগুলো দেওয়ার দরকার নেই। একটা গ্রোয়িং বেবি, যে গ্রোয়িং বেবি থাকে, তাকে আপনি তেলের যত রকম জিনিস সেগুলো দিতে পারেন, কারণ তার শরীর স্বাস্থ্যের জন্য বাইরে থেকে দিতে হয় কিছু তেল জাতীয় খাবার, কিছু ঘি, মাখন, দুধ, এগুলো তার শরীরের জন্য দরকার। কিন্তু একটা এজের পরে, 18 বছরের পর থেকে এগুলো আর কোনো খাবার দরকার নেই। 18 বছরের পর থেকে আপনার বা আপনার পাড়া প্রতিবেশীর হার্টের একটা ব্লকেজ আসতে শুরু হয়। দুপুরের খাওয়া দাওয়ার পরে এবার আসি বিকালে যদি আপনার একটু খিদে পাচ্ছে, তাহলে তখন আপনি খাবেন 1 গ্লাস এবিসি জুস। এবিসি জুস কি না, এ ফর অ্যাপেল, বি ফর বিটরুট, সি ফর ক্যারট। এই তিনটেকে অল্প অল্প করে নিয়ে একটু কুচো করে ব্লেন্ড করে, ছাঁকাছাঁকি করার দরকার নেই, পুরোটা খেয়ে ফেলবেন। এই যে এবিসি জুসটা খেলেন, এবিসি জুস আপনার হার্টের ব্লকেজ খুলে দিতে পারে, আপনার রক্তটা পরিষ্কার রাখতে সাহায্য করে। এবিসি জুস হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একটা অবিস্মরণীয় জুস। গ্রিন জুসের মতো এবিসি জুসেরও ক্ষমতা খুব। প্রতিদিন নিয়ম করে যদি আপনি 1 গ্লাস করে দিনের যে কোনো সময়, শুধু যে বিকালে খেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আপনি দিনের যে কোনো সময় এবিসি জুস এবং গ্রিন জুস এই দুটো আপনি দিনের যে কোনো সময় খাবেন। রাতের আহার আমরা মোটামুটি দুপুরের আহারের মতো সেম রাখছি, তবে তুলনায় অর্ধেক করে দিতে হবে। আপনি দুপুরে খাচ্ছেন 1 বাটি ভাত, তো রাত্রে খেতে হবে হাফ বাটি ভাত। দুপুরে 1 বাটি স্যালাড সবজি, সেটা আপনি খেয়ে ফেলবেন রাত্রে হাফ বাটি। রাত্রে মোটামুটি 9টার মধ্যে খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার চেষ্টা করবেন, কারণ পেটে যেটা গেল সেটা হজম হতে পেটকে টাইম দিতে হবে, আপনার পাকস্থলীকে, পরিপাকতন্ত্রকে সময় দিতে হবে সেটাকে হজম করার জন্য। এরপর যদি ধরুন আপনি রাতে শুতে যাচ্ছেন 11টার দিকে বা 11:30টার দিকে, সেই সময় একটু হয়তো খিদে পেয়েছে, কি করবেন? আপনি একটু শশা খান, 2টো খেজুর খান, দেখবেন আপনি সুস্থ থাকবেন। সর্বোপরি সর্বশেষ যে জিনিসটা আপনি যদি করতে পারেন, তাহলে অনেকগুলো রোগ থেকে আপনি মুক্তি লাভ করবেন। ফাস্টিং মানে উপোস করতে হবে, শরীরটাকে উপোসে রাখতে হবে। মানুষ খেয়ে মরে, মানুষ না খেয়ে মরে না। একটা মানুষ যদি 1 দিন 2 দিন না খেয়ে থাকে, সে মরে না। কিন্তু একটা মানুষ কয়েক মুহূর্তের মধ্যে মরে যেতে পারে, খেয়ে প্রচণ্ড অ্যাসিড হয়ে, গ্যাস হয়ে, অম্বল হয়ে একটা মানুষ মারা যেতে পারে। তাই মোটামুটি আমাদেরকে ফাস্টিং করতে হবে মাঝে মাঝে। কীরকম ফাস্টিং করতে হবে? আপনি চাইলে প্রতিদিন ফাস্টিং করতে পারেন। ধরুন রাত 9টায় আপনি খাওয়া দাওয়া শেষ করেছেন, পরের দিন সকাল 9টায় আপনি ফের সকালের খাওয়া দাওয়াগুলো স্টার্ট করবেন। রাত 9টা থেকে সকাল 9টা, 12 ঘন্টা হয়ে গেল। 12 ঘন্টা পেটটাকে রেস্ট দিয়ে দিন। 12 ঘন্টা ফাস্টিং গেল। 12 ঘন্টা ফাস্টিং মানে খুব ভালো হলো। 9টার জায়গায় আপনি করে দিন 11টা, 12 জায়গায় হয়ে গেল 14 ঘন্টা। 14 ঘন্টা ফাস্টিং আরও খুব ভালো হলো। আপনার বিপাক ক্রিয়া, আপনার শরীর ডিটক্স হতে। যারা সুগারের রোগী, হাই সুগার, তারা যদি সপ্তাহে 1 দিন করে 24 ঘন্টা ফাস্টিং করতে পারেন, তাহলে তাদের যত রকমের হাই সুগার, যত খারাপ সুগার, সেইটা লেভেল কমতে সাহায্য করবে। 24 ঘন্টা আপনি যদি ফাস্টিং করেন, 24 ঘন্টা ফাস্টিং মানে আমি আপনাকে বলছি না যে সারা দিন কিছু না খেয়ে থাকতে হবে, নির্জলা থাকতে হবে না। নির্জলা আপনি তো একদমই থাকবেন না, তাহলে গ্যাসের সমস্যা হবে। সারা দিন মোটামুটি এইভাবে জল খেয়ে যেতে হবে। গরম জল খেতে হবে, লেবু জল খেতে হবে, আপনার এবিসি জুস খেতে হবে, ডাবের জল খেতে হবে,
গ্রিন জুস খেতে হবে। সারা দিন মোটামুটি এইভাবে যত রকমের জল আছে সব জলগুলো আপনি পান করে যাবেন, দেখবেন আপনি সুস্থ থাকবেন। যেদিন আপনি সপ্তাহে একদিন যেদিন ফাস্টিং করলেন 24 ঘন্টা, তারপরের দিন দেখবেন আপনি কতটা সুস্থ। একটা অলৌকিক জিনিস কাজ করবে আপনার মধ্যে। আপনি একটা 1 মাসের কোর্স করুন, আপনি প্রতিদিন যেভাবে খাচ্ছেন আর সপ্তাহে একদিন করে ফাস্টিং করুন, দেখবেন যে কোনো রোগ, যত বড় রোগ, হাই সুগার, হাই প্রেশার, এগুলো নর্মাল হবে। আপনার হার্টের ব্লকেজ, হৃদরোগের সমস্যা কমতে থাকবে। আপনার ফ্যাটি লিভারের ফ্যাট গলতে থাকবে। ফ্যাট গলার কোনো ওষুধ নেই, দুনিয়াতে কোনো ওষুধ আবিষ্কার হয়নি আপনার ফ্যাটি লিভার থেকে ফ্যাট গলিয়ে দেওয়া। কিন্তু আপনি যদি এই ফর্মুলা ইউজ করেন, আপনার ফ্যাটি লিভার থেকে ফ্যাট গলতে শুরু করবে। তাই নিয়ম করে আপনি যেভাবেই খান, যেমন খুশি খান, আপনি নিয়ম করে যদি ফাস্টিংটা করেন 14 ঘন্টা, 12 ঘন্টা বা 24 ঘন্টা, সপ্তাহে একদিন ফাস্টিংটা খুব জরুরি। তাই এইভাবে চেষ্টা করুন, আমার ডায়েট চার্টটাকে ফলো করুন, দেখবেন আপনি সুস্থ থাকবেন। আমি আশা করছি আমি সুস্থ। আমি ধরুন 2 বছর আমি ডাক্তারের কাছে যাইনি, আমার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি, আমি সুস্থ আছি। আমি এই জিনিসগুলো ফলো করছি। আপনারাও পারবেন, যাদের এই রকম বড় বড় সমস্যা আছে, ওষুধ আপনাদের মস্তিষ্কে ঢুকে গিয়েছে, ওষুধ ছাড়া আমি বাঁচব না, আমার অ্যাসিড হয়েছে ওষুধ খেতে হবে, আমার একটু ডায়রিয়া হয়েছে ওষুধ খেতে হবে, আমার জ্বর হয়েছে ওষুধ খেতে হবে, মানে ছোট ছোট জিনিসগুলোকে আমাদের ওষুধ খেতেই হবে। তার উপর দেখা যাচ্ছে প্রতি বাড়িতে বাড়িতে তো ওষুধ, মানে অ্যাসিডের ওষুধ কিনে রাখা হয়েছে, যেটা শরীরের জন্য সাইড এফেক্ট এনে দিতে খুব হেল্প করে অ্যাসিডের ওষুধগুলো। সেই অ্যাসিডের ওষুধগুলো আমরা পাতা পাতা ঘরে কিনে রাখি। আমরা কোনো নিমন্ত্রিত বাড়িতে খেতে যাব, সেই নিমন্ত্রিত বাড়িতে খেতে যাওয়ার আগে আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে আমরা খেয়ে নিচ্ছি একটা অ্যান্টাসিড। কারণ কি না, ওই বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে গেলে আমার কিছু খেতে হবে, সেই যাতে না সেই জিনিসটা যাতে আমার হজম করে দিতে সাহায্য করে, তার আগে ভাগে প্রস্তুতি হিসাবে আমাকে একটা অ্যান্টাসিড খেয়ে নিতে হচ্ছে। কি মারাত্মক ক্ষতি করে ফেলছেন আপনার শরীরে। এর ধরুন অনেক রকম সমস্যা হতে পারে, আপনার হাঁটুর সমস্যা হতে পারে, আপনার জয়েন্টে পেন হতে পারে। তো অ্যান্টাসিডগুলো খাওয়া কম করাতে হবে। যত রকম প্রাকৃতিক উপায়, ঘরোয়া উপায় চেষ্টা করবেন গ্যাসের বা অম্বলের জিনিসগুলো কমানোর। আমার এই ডায়েট চার্ট ফলো করুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করছি সকলে সুস্থ থাকবেন। এই যদি ফর্মুলাটা আপনারা আপনাদের লাইফে যদি রাখতে পারেন, তাহলে সবাই সুস্থ থাকবেন। আর বেশি কিছু বলছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটাই কামনা করি। নমস্কার।